হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মন মির্জা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শুনেছি জবা ফুল নাকি মাথার জন্য অনেক উপকারী, চুল গজাতে নাকি অনেক সাহায্য করে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝুড়ি নিয়ে চলে আসলাম জবা ফুল ছিঁড়তে। গাছে কিন্তু অনেক লাল লাল জবা ফুটেছে, দেখুন কত সুন্দর ফুলগুলো। একটা একটা করে আমি সব জবা ফুলগুলো তুলে ফেলবো। এখানে গতকালের একটা জবাও ছিল, ওইগুলোও নিয়ে নিলাম, কারণ এগুলো তো ব্লেন্ড করে আমি আমার মাথায় দিব। শুরুতে আমি কয়েকটা ফুল দেখালেও পরে কিন্তু আমি গাছের সব কয়টি ফুল নিয়ে নিয়েছি। জবা ফুল আসলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, আর এতে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট চুল মজবুত করতে পারে, ফলে চুল পড়া কমে যায়। তো এখানে আমি একটা হেমালদেস্তা নিয়ে নিলাম, সঙ্গে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম, কারণ পেঁয়াজও কিন্তু চুল গজাতে অনেক সাহায্য করে। শুরুতেই আমি পেঁয়াজগুলো হেমালদেস্তাতে ভালো করে ছেঁচে নিলাম। এখান থেকে যে রস বের হয়েছে সেই রসগুলো আমি ছেঁকে বাটিতে ঢেলে নিলাম। এরপরে একে একে আমি প্রত্যেকটা জবা ফুল ভালোভাবে বেটে নিব। এগুলা কিন্তু একদম স্মুথভাবে বাটতে হবে। আমি হেমালদেস্তা ব্যবহার করছি, আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা শিলপাটায় বেটে নিতে পারেন। দেখুন আমার এখানে পেস্ট করা কমপ্লিট। এখন আমি পেঁয়াজের রসের সাথে এই জবা ফুল একদম মিক্স করে নিলাম। জবা ফুলের যে পেস্টটা আমি পেয়েছি এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। দেখুন আমার চুলের কি অবস্থা, একদম রুক্ষ শুষ্ক অবস্থা। এই জবা ফুলের পেস্টটা আমি এক সপ্তাহ ব্যবহার করে দেখব যে আমার চুলগুলো একদম সিল্কি আর স্মুথ করতে পারে কি। ভালোভাবে স্ক্যাল্পে এই পেস্টটি দিতে হবে। তো আমি অফলাইনে আপনাদের দিয়ে দেখাচ্ছি। A few moments later. দেখুন আমার মাথায় কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি খোপা করে ফেলবো চুল। খোপা করার পর কিছুক্ষণ রেখে আমি ওয়াশ করে ফেলবো। পার্ট 2-তে আমি আমার চুলের কি রেজাল্ট আসছে সেটা দেখাবো, দেখতে থাকুন।